জাতীয় যুব সংঘে দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র শুরু। সাধারণ মানুষের কথা চিন্তা করে সোমবার 12ই আগস্ট শিলিগুড়ি সেবক রোড লাগোয়া নবীন সেন রোডে অবস্থিত জাতীয় যুব সংঘ ক্লাব চত্বরে এক দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র শুরু হলো। উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্ট জাতীয় যুব সংঘের সঙ্গে যৌথভাবে এই দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র শুরু করলো। প্রতি সোমবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেখানে বিনামূল্যে ডাক্তার দেখানো যাবে। ওষুধের জন্য কোনো খরচ বহন করতে হবে না। সোমবার সেই দাতব্য হোমিও চিকিৎসা কেন্দ্র উদ্বোধনের সময় উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্টের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বহু গরিব সাধারণ মানুষ এই চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হবেন। আমরা আজকে জাতীয় যুব সংঘের সঙ্গে যৌথ উদ্যোগে একটা হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় ওপেন করেছি। হ্যাঁ, তো এমনিতে জানেন যে উত্তরবঙ্গ পৌষ মেলা অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে এবং এটা বিশাল একটা সাংস্কৃতিক মঞ্চ। তাছাড়া প্রচুর দুস্থ ছেলে মেয়েদের বইপত্র, জামা কাপড়, মেডিসিন এসব দিয়েই থাকি আমরা প্রতি বছরই। আর এবছর আমরা ভাবলাম যে আমাদের আগে একটা আমরা সেলাই স্কুল চালাতাম, কিন্তু সেটা করোনার পরে বন্ধ হয়ে যায় এবং সেটাও চেষ্টা করছি আবার চালু করার জন্য। আর এবারও আমরা এই জাতীয় যুব সংঘের সঙ্গে যৌথ উদ্যোগে এই যে দাতব্য চিকিৎসালয় হোমিওপ্যাথিক সেন্টার সেটা চালু করলাম। আর এটা সপ্তাহে সোমবার দিন প্রতি সপ্তাহে 11টা থেকে 1টা পর্যন্ত করে চলবে। এই সংঘ মানে ওদের যে ক্লাব প্রাঙ্গণ সেখানেই চলবে। আর এটা ফ্রি অফ কস্টে, মানে কোনো ডাক্তারের ভিজিট লাগবে না এবং ওষুধের কোনো খরচা লাগবে না। তো এটা বিনামূল্যেই হবে। মানে আপনারা এটা খরচগুলো বহন করছেন? হ্যাঁ, আমরা এটা যৌথভাবে খরচটাকে বহন করব জাতীয় যুব সংঘের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ধরনের উদ্যোগ কেন নেওয়া হলো? এই জন্য নেওয়া হলো কি, দেখুন আজকাল আগে তো হোমিওপ্যাথিকে মানুষ বিশ্বাসও করতো না। হ্যাঁ, কিন্তু মানে অনেকেই করতো না, কিন্তু এই তো হোমিওপ্যাথি কলেজ থেকে আজকাল পাশ করা প্রচুর ডাক্তার আছেন এবং হসপিটালে হোমিওপ্যাথিক একটা আলাদাই সেন্টার আছে। কাজে সেই জায়গাটায় যেমন আগে হচ্ছে যে এলোপ্যাথিকের উপরেই বসা, কিন্তু হোমিওপ্যাথিকে অনেক ক্রনিক ডিজিজ ভালো হয়। তাছাড়াও হোমিওপ্যাথিক মানে মেডিসিনটা মানে যে তোমরা ফ্রিতে দিতে পারছি এবং প্রচুর দুস্থ মানুষ আছে যে যাদের পক্ষে আজকে যেভাবে ওষুধের দাম বেড়েছে তাদের পক্ষে সেই খরচাটা বহন করা সম্ভব হয় না। সেই জন্য আমরা ভাবলাম যে এইখানে যদি আমরা যৌথ উদ্যোগে করি তাহলে অনেক মানুষ উপকৃত হবে। আমাদের ডাক্তারবাবুকে সবাই পরিচিতি, আমাদের এই যে দাতব্য চিকিৎসালয় বিনামূল্যে চিকিৎসা করা হয়, তারপরে সহযোগিতা উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্ট থেকে আমাদের সহযোগিতা করবে, সে অঙ্গীকারে এসছেন। আর উনি হচ্ছে সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট, আমাদের নিত্যজন আছে আরও যারা এই কমিটির মধ্যে আছে। এখন থেকে আজকে তার শুভ উদ্বোধন হলো যে আজকে থেকে শিলিগুড়ি জাতীয় যুব সংঘের সাথে একসাথে হাত মিলিয়ে উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্ট সহযোগিতায় দাতব্য চিকিৎসালয়ে চলবে। এটা চেষ্টা করবো ভালো করতে, সবাই মিলে সবাই সুস্থ থাকুন, এটাই আমাদের মেন কাজ। আমার নাম হচ্ছে ডক্টর কিরিটি ভূষণ নন্দী। আচ্ছা, এটা কোনখানে বসা হচ্ছে, কোন জায়গায়? এটা জাতীয় যুব সংঘ, এটা হচ্ছে আপনার গুরুদ্বারার পাশে। আচ্ছা, এটা কাদের উদ্যোগ, কি মানে ভাবে হচ্ছে? এখানে গরিব মানুষ চতুর্দিকে আসে, সপ্তাহে একদিন খোলা থাকে। কোন সময়? আপনার ওই 11টা, এই ক্লিনিকটা হচ্ছে 11টা থেকে 12টা, কিন্তু পেশেন্ট আসতে করতে করতে 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। বিনা পয়সায়? হ্যাঁ, বিনা পয়সায়, কোনো পয়সা কড়ি লাগে না। এখানে 50-60 জন পেশেন্ট উপকৃত হয়। আপনি নিজেই দেখেন? আমি নিজেই ডক্টর আছি। বিনা পয়সায় আপনি কেন দেখেন? বিনা পয়সায় দেখে না, এখানে বিনা পয়সা ক্লাব, এখানে তার ওষুধের পয়সা, ডাক্তারের পয়সা ওনারা দিয়ে দেয়, যা খরচা হয়। আমরা রুগীর কাছ থেকে কোনো পেমেন্ট নিই না। এইরকম আরও 12 জায়গায় সংস্থা আছে, সামনে গুরুদ্বারা একটা আছে। শিলিগুড়িতে টোটাল 12টা সংস্থা আমার হাতে চলে, মানে সালুগড়া টু। আজকে কে কে ছিলেন অনুষ্ঠানে? অনুষ্ঠানে তো জ্যোৎস্নাদি ছিল, এখানকার প্রেসিডেন্ট ছিল, আরও সেক্রেটারি ছিল।